একদিকে শুভেন্দু অধিকারী তিনি পরিবর্তন সংকল্প সভা করছেন, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রণসংকল্প সভা করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের অর্থাৎ ভোটের যে একদম ফাইনাল, যেটাকে একদম ফাইনাল লড়াই, সেই মোড়ে সবাই চলে গেছেন। কংগ্রেসের এই মুহূর্তে অবস্থানটাকে প্রথম প্রশ্ন আমার, যে আদৌ কংগ্রেস এখানে একা লড়বে নাকি কারোর সঙ্গে আসন সমঝোতায় যাবে, এই নিয়েও কি তারা স্থির করতে পেরেছে এখনো পর্যন্ত? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এখানে 15 বছর তৃণমূল কংগ্রেসের সরকার বাঙালিরা দেখে নিয়েছে। অ্যান্টি ইনকামবেন্সি নিশ্চয়ই আছে, এখানে শিল্পায়ন হয়নি, উন্নয়ন হয়নি, বিনিয়োগ আসেনি, কর্মসংস্থান হয়নি, যেভাবে বেকারত্বর হার বাড়ছে, যেভাবে এখানকার মানুষ একের পর এক দুর্নীতি স্ক্যাম দেখেছে বা রাজনৈতিক সন্ত্রাস দেখেছে, মানুষ পরিবর্তন চাইছে। কিন্তু এখানকার রাজনৈতিক বিকল্প কি বিজেপির মতো একটা পার্টি, যে বিজেপির পার্টির যারা যারা পদে রয়েছে, কখনো তারা বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে ডাকেন, কখনো এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে দেন, এবং আবার সোনার বাংলা যেটা 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সেটা গাওয়ার জন্য আসামে কংগ্রেসের কর্মীকে গ্রেফতার করা হয়। জন্য কংগ্রেস কি করছে? ভোটের আর কয়েক মাস বাকি। আমরা দেখুন, এখানে ধর্মীয় মেরুকরণে যে রাজনীতি করা হচ্ছে, ভেদাভেদের টুপি তিলক এবং মন্দির ভার্সেস মসজিদের যে রাজনীতি করা হচ্ছে, সেই রাজনীতিতে মানুষের ইস্যু কোথাও হারিয়ে যাচ্ছে। এখানে পুরো রাজনীতি, পুরো ভোটটা সাজানো হচ্ছে অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া শুনে শুনে ডিবেটে কান ছালাপালা হয়ে গেল। যদি জিজ্ঞেস করা হয় ঘুষপেটিয়া কত, বলতে পারবে না। কয়েকদিন আগে হোম মিনিস্ট্রির ডিপার্টমেন্ট থেকে ইন্ডিয়ান পার্লামেন্টে একটা রিটেন ডকুমেন্টেশন দেওয়া হয়েছে যে অনুপ্রবেশকারীর সংখ্যা আমরা বলতে পারবো না, রিটেন ডকুমেন্টেশনে দেওয়া হয়েছে টু দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, এখানে এসে অমিত শাহ বলে যান যে আমি 5 বার করেসপন্ডেন্স করেছি, আমি 7 বার চিঠি লিখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে, 75% ফেন্সিং হয়ে গেছে, 25% বাকি আছে, রাজ্যের সরকার আমাদের জমি দিচ্ছে না। আমার প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটা ন্যাশনাল সিকিউরিটির মতো সেন্সিটিভ বিষয়, আপনি সুপ্রিম কোর্টের কাছে কেন যাচ্ছেন? আমাদের এক মিনিট, আমাদের দেশের ইউনিয়ন হোম মিনিস্টার এতটাই ভাগিদার, আপনারা